আমরা এই যমুনা গেটের সামনে অবস্থান করেছিলাম, যার ফলে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। অগাস্ট মাসে আমাকে কোনো ওয়ারেন্ট ছাড়া, কোনো কারণ ছাড়া আমাকে রাত্রের আধারে ডিবি পুলিশ আমাকে নিয়ে যায় এবং আমার কোনো খোঁজ আমার ফ্যামিলিকে দেওয়া হয় নাই। আইনের মধ্যে বলা আছে যে অ্যারেস্ট করা মানুষকে 24 ঘন্টার মধ্যে কোর্টে উঠাতে হবে, যেখানে নাকি আমাকে প্রায় 40 ঘন্টা গুম রেখেছিল। আমাকে সারা রাত নির্যাতন করা হয়েছে, মানসিক এবং শারীরিক সকল ধরনের নির্যাতন করা হয়েছে। এবং এই নির্যাতনের ফলে, এবং শুধু আমার নয়, আমার মতন অনেক মানুষের নির্যাতনের ফলে এবং স্যাক্রিফাইসের কারণে আজকে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি। কিন্তু এই নতুন বাংলাদেশ ফিরে পাওয়ার পরও আমাদের উপরে হামলা নির্যাতন এখনও শেষ হয়ে যায় নাই। আমাদের ভাইদের উপরে এখনও গুপ্ত হামলা চলতেছে, যার প্রতিবাদ জানাই। আমরা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী আমাদের অন্যান্য শিক্ষার্থীদের উপরে এই গুপ্ত হামলার প্রতিবাদ জানাই। এবং আমরা বলতে চাই যে এখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে সেটা আমাদের আন্দোলনের ফল। সে যদি আমাদেরকে এইভাবে সুরক্ষিত না করতে পারে, আমাদের যদি সেফটি ইনশিওর না করতে পারে, তাহলে তার এখানে থাকার কোনো অধিকার নাই। আজকে এই আমরা সবাই একসাথে হয়েছি এক দাবি, যে আমাদেরকে নিরাপদ আশ্রয় দিতে হবে। আমাদের যে কর্মকাণ্ড ছিল বিগত দেশের স্বার্থে ছিল, এখন যে কর্মকাণ্ড আছে দেশের স্বার্থে আছে, এবং আগামী দিনে আমাদের যত কর্মকাণ্ড হবে সম্পূর্ণ দেশের স্বার্থে হবে। আর এই যে আমাদের হামলাগুলো হচ্ছে, এটা অন্য কারো পরিকল্পনা নয়, এই ফ্যাসিস্ট সরকারের পরিকল্পনা, অন্য কারো পরিকল্পনা নয়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পরিকল্পনা। এবং এই কারণে ছাত্রলীগকে আরও কঠিনভাবে প্রতিহত করতে হবে। আমরা যারা শিক্ষার্থী ছিলাম, আপনারা দেখেছেন যে এক এক রাত্রে হাজার হাজার শিক্ষার্থীকে অ্যারেস্ট করেছে। এক এক রাত্রে বাসায় যে আমাদের মতন শিক্ষার্থী যারা আন্দোলনে ছিলাম আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আজকে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? কেন আমরা তেমন অ্যারেস্ট দেখতেছি না? কোনো ধরনের তাদের উপরে কোনো আইনি দেখতেছি না আমরা। এই কারণে আমি আজকের এই আন্দোলনের মাঝখান থেকে দুইটা জিনিস বলতে চাই, যে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, এবং আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক। এই বলে আমার বক্তব্য শেষ করছি।